এখনকার যে অভ্যুত্থান হয়েছে, যেখানে বহু বাচ্চা ছিল, আমাদের সন্তান, তারা জীবন দিয়েছে, আহত হয়েছে, সেই স্বপ্ন মনে হয় হতাশা লাগে যে সেই স্বপ্ন বোধহয় ভবিষ্যতে। এখন যে কথাটা ব্যাপার হলো যে নির্বাচন প্রয়োজন বাংলাদেশে। আপনার নির্বাচন ছাড়া আপনার যে কথাটা মন্ত্রী সাহেব বলছেন সেটা ঠিক, যে আমাদের রাজনীতিবিদরা মূলত I am the predictor of applied democracy, অর্থাৎ যথার্থ গণতন্ত্র। অ্যাপ্লাইড মানে হলো প্রতিফলিত গণতন্ত্র যদি আমরা বলি, অর্থাৎ যে গণতন্ত্রটা প্রয়োগ করা যাবে, প্রায়োগিক গণতন্ত্র। তো আমার ফিলোসফির সাথে ম্যাচ করে আমার রাজনৈতিক দলের নাম করা। এখন আজকের যে স্লোগান সংস্কার নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাচন। গণতন্ত্র কি সেটাও আমাদের জানতে হবে। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন, অর্থাৎ নির্বাচন পদ্ধতি যদি 100% যদি ফেয়ারও হয়, ধর সংস্কার করেছি, নির্বাচন একেবারে 100% পিওর হয়েছে, তারপরেও কিন্তু সংখ্যাগরিষ্ঠের শাসন যদি হয়, তাহলে আজকের অর্গানাইজড কারা, চাঁদাবাজরা অর্গানাইজড, তাহলে সেই চাঁদাবাজরা ক্ষমতায় আসবে। তাহলে এই চাঁদাবাজরা যদি ক্ষমতায় আসে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু তারা আসলো, সুষ্ঠু নির্বাচন হলো, গণতান্ত্রিক প্রক্রিয়া চাঁদাবাজরা ক্ষমতায় আসলো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে উপায় হবে কি? সেজন্য আমাদের প্রয়োজন স্বৈরাচার বন্ধাত্মকরণে ক্রেনিয়ামশিপ ডেমোক্রেসি, অর্থাৎ মন্ত্রী পরিষদ ভেঙে দিয়ে, যদি স্বৈরাচার মাথা চাড়া দেয়, মন্ত্রী পরিষদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দিতে পারবে, এরকম একটি সত্তার প্রয়োজন। আরেকটি বিষয় বলি, যেটি হচ্ছে নিয়মতান্ত্রিক গণতন্ত্রের মুক্তির জন্য সুষ্ঠু প্রজাতান্ত্রিক সাংবিধানিক আইনের বন্দোবস্ত থাকতে হবে। অর্থাৎ আমরা যে সংস্কারের মধ্য দিয়ে যে আমরা আইনি বন্দোবস্ত করব, সেখানে সব ধরনের সংস্কার একত্রিত থাকবে।